আচ্ছা, এখন প্রশ্ন হলো বাইরের কোন কোন প্রশ্নগুলো আমাদের হতে পারে, তাই তো? বাইরের প্রশ্ন, বাইরের প্রশ্ন প্রথমে বলছিলাম যে তুমি যে জায়গায় তোমার বাসা, হ্যাঁ, যেমন ধরো তোমার বাসা কি কুড়িগ্রাম, কুড়িগ্রামে এমন কোনো বিশিষ্ট ব্যক্তি আছে কিনা, কোনো কবি সাহিত্যিক আছে কিনা, হ্যাঁ, এই বিষয়টা। আর কুড়িগ্রামে উল্লেখযোগ্য কোনো স্থান আছে কিনা, যেটা মনে করো যে আমাদের যে স্যার আসছে তারা ওনার বাসা ধরো সিরাজগঞ্জ মনে করো। এখন সিরাজগঞ্জের মানুষ তো জানে না কুড়িগ্রাম কি আছে কি নাই, জানে? জানে না। কোনো একটা জানার আগ্রহ, যেহেতু তোমার বাসা ওখানে, যে ওখানে কোনো মানে নিদর্শন আছে কিনা। যে আমরা যেমন ইতিহাসে পড়ছি না, প্রত্নতাত্ত্বিক বিষয় পড়ছি না আমরা, যেমন আমাদের রংপুরে প্রত্নতাত্ত্বিক জায়গার নাম হচ্ছে তাজহাট। তাজহাট গেলে আমরা ওখানে কি পাই? ওই যে যেমন পোড়ামাটির ফলক আছে, তাম্রলিপি আছে, এগুলো আমরা দেখতে পাই না? এটা একটা ঐতিহাসিক স্থান, তাই না? এইরকম তোমার কুড়িগ্রামে কোনো ঐতিহাসিক জায়গা আছে কি না, এক নাম্বার। এরকম যদি তোমার যেমন মানবিকের যদি বাসা যদি হয় নীলফামারী, তাহলে নীলফামারীর এরকম কোনো ঐতিহাসিক জায়গা আছে কিনা। যেমন কারো বাসা যদি হয় পঞ্চগড়, তাহলে পঞ্চগড়ে এরকম কোনো নিদর্শন জায়গা আছে কিনা। যেমন পঞ্চগড়ে একটা আম গাছ আছে না, নাম শুনছো? কয়েক হাজার মানে কয়েকশো বিঘা মিলে নাকি একটা আম গাছ, হ্যাঁ, বড় আম গাছ, ঠিক আছে? তো এটা তুমি যখন স্যারকে বলবা স্যার আসেন, ঠিক আছে, আমরা এই গাছ আপনাকে দেখাবো, একদিন আসেন। তাহলে আমাদের ওই স্যারের বাসা যদি হয় পঞ্চগড়, তোমার বাসা ধরো গাইবান্ধা, তাহলে গাইবান্ধা জিজ্ঞেস করতে পারে তোমার গাইবান্ধায় কি কি আছে, জিজ্ঞেস করতে পারে না? পারে কিন্তু। অতএব তুমিও এরকম মনে করবা যে তুমি একজন শিক্ষক, মনে মনে কল্পনা নিবা যে তুমি একজন শিক্ষক কোনো জায়গায় ভাইবা নিতে গেছো, হ্যাঁ, ভাইবা নিতে যা তুমি কোন প্রশ্নগুলো বলতে পারো। তুমি হয়তো ভাবতেছো যে স্যার আমি খালি প্রিপারেশন নেবো, স্যারেরা প্রিপারেশন নেবে না, বা তোমরা ভাবো না এরকম? এই যে এত কিছু বলে দিচ্ছি আমরা একটা প্রিপারেশনের জন্য না, এখন তোমাদের এটা মনে হচ্ছে না যে স্যারেরাও কিন্তু প্রিপারেশন নিবে তোমাকে কোশ্চেন করার জন্য, যে কোন কোন কোশ্চেন গুলো করা যেতে পারে। তাহলে এটাও তোমাকে ভাবতে হবে যে একই কোশ্চেন কি সব স্টুডেন্ট কি একই ধরনের কোশ্চেন করবে? তাও কিন্তু করবে না। এত কোশ্চেন স্যার পাবে কই? এত কোশ্চেন করতে গেলে স্যারকে 3 মাস থেকে পড়াশোনা করা লাগবে, ঠিক আছে? কিছু কিছু কোশ্চেন মিলে যাবে, কিছু কিছু কোশ্চেন মিলে যাবে। যেমন কি ধরো ওই মানবিকে বা ও পরীক্ষা ভাইবা রুমে ঢুকছে, ওকে ধরো বাংলা ইতিহাস থেকে কোশ্চেন করছে, ওকে ধরো দক্ষিণ এশিয়ার কোশ্চেন করছে, তোমাকে ধরতেছে যুক্তরাষ্ট্রের কোশ্চেন, আরেকজনকে আরেকজনকে করবে অন্য সাবজেক্টের কোশ্চেন, ইংল্যান্ডের কোশ্চেন, ঠিক আছে? তো কিছু কোশ্চেন যেমন তোমার নাম কি, এবার ধরো তোমার এলাকার নাম কি, তোমার এলাকার নামের অর্থ কি, পূর্বের নাম কি ছিল, হ্যাঁ, যেমন যেমন আমাদের রংপুরের পূর্বের নাম ছিল রঙ্গপুর, তাই না? রঙ্গপুর। তো এইরকম ধরো তোমার দিনাজপুরের আগে পূর্বের নাম কি ছিল, নীলফামারীর আগে পূর্বের নাম কি ছিল, গাইবান্ধার আগে পূর্বের নাম কি ছিল। এরপর তোমাকে এমন প্রশ্ন করতে পারে যে রংপুর যে বিভাগ হলো কয়টা জেলা নিয়ে বিভাগ হলো, হ্যাঁ, রংপুরের বিভাগ, রংপুরের বিভাগ কয়টি, কয়টি জেলা, তাই না? কয়টি জেলা, রংপুর বিভাগে কয়টি জেলা? তাহলে 8টি। তুমি যদি বললা 8টি, এবং স্যার কোনো কারণে তোমাকে বলতে পারে যে 8টি কি কি, বলতে পারে না? তাহলে এই 8টা জেলার নাম তোমাকে জানতে হবে। এরপরে বাইরের প্রশ্ন হতে পারে যে আমাদের যে প্রধানমন্ত্রী, হ্যাঁ, বাংলাদেশের, তোমাকে এমন প্রশ্ন করতে পারে যে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন, যেহেতু ইতিহাস রিলেটেড কোশ্চেন, তাই না? তাহলে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি, তাহলে বলবা, ঠিক আছে? এটা তোমাকে জানতে হবে যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী কিন্তু খালেদা জিয়া, ঠিক আছে? হ্যাঁ, না তুমি ও সেক্ষেত্রে তুমি সাবেকও বলতে পারো, না বলতে পারো, ওটা নিয়ে সমস্যা নাই। তুমি বলবা যে বেগম খালেদা জিয়া, ঠিক আছে? সাবেকও বলতে পারো, কোনো সমস্যা নেই। মৃত বলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে?
আর তোমাকে জিজ্ঞেস করতে পারে যে বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম কি। ঠিক আছে, তাহলে এটা নোট করে নাও যে জাতীয় বিশ্ববিদ্যালয়, যেহেতু তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স সময়ে ফোর্থ ইয়ারে পরীক্ষা দিচ্ছ, তাই না? তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসি স্যারের হ্যাঁ, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের নাম কি তোমাকে জিজ্ঞেস করতে পারে। এরপর তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তোমার কলেজে, তো অর্থাৎ যে কলেজে তুমি আসো, হ্যাঁ, ওই কলেজের অধ্যক্ষের নাম, যেটা আমরা আগে বললাম, হ্যাঁ, ওটার সাথে কিন্তু এটাও রিলেটেড, ওটার সাথে অর্থাৎ প্রতিষ্ঠানের সাথে কিন্তু এটাও রিলেটেড। এটা তোমাকে একটা প্রশ্ন করতে পারে। এরপর তোমার প্রশ্ন করতে পারে আবার, ধরো তোমার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি। হ্যাঁ, হ্যাঁ, প্রধানমন্ত্রীর নাম কি, এটা তোমাকে প্রশ্ন করতে পারে। এরপর তোমাকে আরো ধরো যদি রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে যদি প্রশ্ন করে, তাহলে তোমার ধরো স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি বলতে পারে। এরপরে ধরো তোমার শিক্ষামন্ত্রীর নাম কি বলতে পারে। হ্যাঁ, তাহলে এখানে শিক্ষামন্ত্রীর নামটাও যোগ করে নাও। হ্যাঁ, শিক্ষামন্ত্রীর নাম কি, শিক্ষামন্ত্রীর নাম কি, হ্যাঁ, এটাও তোমাকে প্রশ্ন করতে পারে। এরপরে বলতে পারে যে সামনে যে এইচএসসি পরীক্ষা হলো, ওই শিক্ষামন্ত্রীকে নিয়ে বিভিন্ন কথা উঠলো, এই সম্পর্কে তোমার মতবাদ কি। ঠিক আছে না, তোমার মতবাদ আছে না, তুমি যেহেতু গ্রাজুয়েশন শেষ করতেছো, সম্মান শ্রেণী শেষ করতেছো, তোমারও একটা মতবাদ কিন্তু জানার আগ্রহ ওনার থাকতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে ওই যে আমি যে অ্যান্সারটা দিলাম, কি দিলাম না একটু আগে, যে দুটা ব্যক্তির সাথে কখনো ভুল হতেই পারে, ভুল ছাড়া মানুষ আছে বলো? ভুল ছাড়া কিন্তু মানুষ না। এই যে এ যাবৎ যতগুলো বক্তৃতা আমি দিলাম, মনে করো কোনো ভুল হতেই পারে, হতে পারে না, কিন্তু তোমাকে সেটা শুধরে নিতে হবে। এজন্য আমার পিছিয়ে লাগার কোনো দরকার নাই, ওই সাবজেক্টই বাদ। ভুল হলে কার পিছিয়ে ধরবা, ধরো তোমার ফ্রেন্ড, তোমার বড় ভাই, তোমার বড় আপু, হ্যাঁ, যারা শিক্ষা দেবে, প্রথম শিক্ষা দেয় হচ্ছে বাবা মা, তাই না? তোমাকে এই যে তুমি আজকে কথা বলতেছো, তোমাকে যে কতবার করে বলছে ক বলো, ক বলো, ক বলো, বলছে না? এবার শিখেছে খ বলো, খ বলো, তাই না? এবার সরো সরে কত হাজার বার করে বলছে, ভাত খাওয়ার সময় বলছে, গোসল করাতে বলছে, শোয়ার সময় বলছে, ঝুঁকে ঝুঁকে নিয়ে বেড়াতে বলছে, বলছে না? তুমি এখন একটা বাচ্চার হিসেব করো, একটা বাচ্চা যাদের বাসায় আছে, দেখবা যে কতবার করে এদেরকে একটা কথা বলতে হচ্ছে। তার মানে সেম কাজ তোমার বেলাও করতে হয়েছে, তাই না? তাহলে প্রথম শিক্ষক হচ্ছে তোমার বাবা মা। ওই বাবা মা একটা ভুলের কারণে তোমার, যদি তুমি তো ওই সময় মনে করো শেখো নাই বলে কি তোমাকে মারছে? মারে নাই, আবার তারা শিখেছে। তুমি একটা ভুলের কারণে কেন ওনাকে বড় কথা বলতে